এসো, তুমি চট করে ঢুকবে, আমরা কট করে তোমার ধরে ফেলবো, মট করে ঘর ভেঙে দিয়ে একবার আয়না ঘরে ঢুকে দাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা ঠিক কিনা? ও বাবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বৈশা আছি, রিসিপশনে বৈশা আছি, জুতার মালা লইয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সবকিছু ছাড়িয়া বাবু, সবকিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে। যে ওলাতা ভুলিয়াও, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ঠিক না আমার ভাইজান? সেই জন্য আমার আল্লাহ বলছেন, فإما يأتينكم مني هدى فمن تبع هدى। কাজেই আমার সংবিধান তোমাদের কাছে গেছে, আমার কোরআন তোমাদের কাছে আছে। ওই জালিম, ওই স্বৈরাচারের কাছে আমার কোরআন যাবে না। আমার কোরআনের কাছে যারা সারেন্ডার করবে, এই রাজত্ব আমি তাদের হাতে তুলে দিব। আল্লাহ হবে বলে, কিন্তু ওদের কাছে নয়। আল্লাহ হবে। এবার আল্লাহ বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, হে আমার গোলাম, তোমাদের কাছে যা সংবিধান গেছে, সংবিধানের কাছে যারা সারেন্ডার করেছো, মাথা নত করেছো, চিন্তা করো না। ফালা খাউফুন আলাইহিম, পৃথিবীর কোন শক্তির ভয় তাদের অন্তরে থাকবে থাকবে ওয়ালা হুম ইয়াহজানুন। পাঁচটি মৌলিক চাহিদার জন্য কোনোদিন তারা চিন্তা করবে না, টেনশন করবে না। এই গ্যারান্টি কে দিলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের বিশ্বাস হয় না, তাই তো আমরা কোরআন বুঝি না। আমার ভাইজান খেয়াল করে দেখুন, এই দেশে অনেক নেতারা, অনেক আলেমরা হাসি মুখে ফাঁসির মঞ্চে গেছে, কিন্তু বাতিলের কাছে একবারও তারা হাত পাতে নাই। কারণ এই গ্যারান্টি দিয়েছে কে? মরণটা যেন কোনো কথা নয়। অনেকে দেশে মরণের ভয়ে বাতিলের সাথে হাত মিলাইছে। এই কথা কথা বলেন না কেন? কিন্তু আরো অনেকে দেখলাম হাসি মুখে ফাঁসির মঞ্চে চলে গেছে, একবার ক্ষমা চাই নাই, বাতিলের সাথে হাতও। এতে বোঝা গেল ফালা খাউফুন আলাইহিম, এই সম্মেলনের কাছে সম্পূর্ণ যারা সারেন্ডার করবে, পৃথিবীর কোন শক্তির ভয় থাকবে না, এমনকি ফাঁসির ভয়ও তাদের অন্তরে থাকবে না। ঠিক না? আমার ভাইজান, তারপরে কথা হচ্ছে ওলা হুম ইয়াহজানুন, পাঁচটি মৌলিক চাহিদা। সেটা কি? শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, আমার ভাইজান, এবং খাদ্য। আমার ভাইজান এরকম পাঁচটি জিনিসের জন্য তাদের কোনোদিন টেনশন করা লাগবে না। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। এইটার একটু তাফসীর হতে হবে, ঠিক রাজরে বলুন। আমার ভাইজান একটু করে শুনুন,
উমারে ফারুকের মতো একজন অর্ধ পৃথিবীর মালিক যিনি ছিলেন, তিনি তো রাজ্য পরিচালনা করতেছেন। আমার ভাইজান, কোরআনের রূপরেখায় যদি নেতা তৈরি হয়ে যায়, সেই রাজ্যে কত শান্তি আসতে পারে একটুখানি ধারণা নিয়ে নেন। কারণ সে রাজ্যে সাহায্য করে কে? আরো জোরে কর না, আরো জোরে বলে, একটুখানি প্রমাণ নিয়ে যান, বলবো না কি ভাই? আল্লাহর এই গোলাম উমারে ফারুক কদ্দ জাহানের মালিক। হাদিস শরীফ এসেছে, উমার জীবত হাতে শয়তান ভয়ে সে পথে চলে না। আল্লাহ বলে হাদিস শরীফ এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে যদি কাউকে আল্লাহ নবী করতেন, লাউ কানা উমার, আল্লাহ রব্বুল আলামিন উমারকে নবী বানাতেন। আল্লাহ বলেন, আর আল্লাহ আকবার। কত গুরুত্বপূর্ণ একজন সাহাবী ছিলেন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের প্রেসিডেন্ট। এই মাদেরকে স্মরণ করে বলছি, বা একটু করে শুনে যান। উমারে ফারুক সকালে উঠে রাষ্ট্র কাজে ব্যস্ত, বিচার কাজে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বিচার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। উনি বিচার কাজ পরিচালনা করছেন। হঠাৎ করে একজন যুবক দাঁড়ায় গেল, এমনি একটা মাজলিসে দাঁড়ায় গেল। হে আমিরুল মুমিনিন, অর্ধজানের মালিক আপনি, বিচার কার্য পরিচালনা করছেন, আপনার ঘরের বিচারটা কে করবে? আগে জবাব দিন। কি আশ্চর্য কথা! সাহাবা আজমাইনরা অবাক হয়ে গেল, এই লোকটা কে রে? কার সম্মুখে কথা বলে? অর্ধজানের প্রেসিডেন্ট। তুমি কে চেনো? কে? আমি চিনি, আমিরুল মুমিনিন, আমাদের প্রেসিডেন্ট। তুমি কেমন কথা বলছো? যার সম্পর্কে অসংখ্য আয়াত নাযিল হয়েছে। আল্লাহ বলেন, আল্লাহ নিজেই আয়াত নাযিল করেছেন ওমরে ফারুকের শানে। আল্লাহ বললেন না, রাসূল বেঁচে আছে, রাসূল একটা বিচার করে দিলেন। ইহুদি আর এক মুসলিমের একটা বিচার হলো, বিচারটা ইহুদের পক্ষে চলে গেছে। মুসলিম ভাই তাতে নারাজ। আমাদের নবী, আমাদের নেতা, বিচারটা আমার পক্ষে হওয়ার কথা ছিল, তা না করে ইহুদির পক্ষে দিল কেন? বিচার মানতে পারেন। উনি চলে আসলেন উমারে ফারুকের কাছে। কি ব্যাপার, আপনি একটু বিচারটা সানি করে দেন। কেন? আমার বিচারটা পছন্দ হয়নি যে এর আগে বিচার কে করেছে? তা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমারে ফারুক হতবাক হয়ে গেলেন। উমারে ফারুক বলেন, হে আমার মুসলিম ভাই, আল্লাহর নবী বিচার করে দিয়েছেন, সেই বিচার তোমার অপছন্দ হয়েছে, তুমি মানতে পারো না, বিচারটা সানি করতে আমার কাছে এসেছো যখন, একটু অপেক্ষা করো। ওমরে ফারুক ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে একটা রান্না তরবারি হাতে নিলেন। এইবার মুসলিম ভাইয়ের কাছে এসে বলে, আল্লাহর নবীর বিচার যার পছন্দ হয় না, আমি উমার তার বিচারটা ঠিক এইভাবে করে দিই। একভাবে তার শরীর থেকে ধরটা দ্বিখণ্ড করে দিলেন, মাথাটা দ্বিখণ্ড করে দিলেন। আল্লাহু আকবার! কত কঠিন ব্যাপার। আল্লাহ নবীর কাছে অভিযোগ চলে গেল, উমারে ফারুক এই কাজটা করেছে, সরাসরি একজন মানুষকে হত্যা করেছে, তার তো কারাগারে আটকায় রাখা যেত, কেন কামটা করলো? একজন মিনিস্টার হয়ে সঙ্গে সে অভিযোগ যখন আল্লাহ রসুল দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলে এখন করি কি? আসলে একটা মানুষকে এইভাবে তো হত্যা করা যায় না। নবী চিন্তা করছেন। আমার ভাইজান, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, বন্ধু হে, ওমরে ফারুক যে বিচারটা করেছে সঠিক করেছে। আল্লাহর নবীর বিচার যাদের অপছন্দ হয় তারা তো মুসলিম নয়, মুরতাদ হয়ে গেছে, মুরতাদদের কেটে ফেলা জায়েজ আছে। আল্লাহু আকবার! ফতোয়া দিলেন কে? আরো জোরে বলুন, আরো জোরে বলুন।
এবং ব্যারিস্টার সুমন এ জাতীয় যারা শহীদ আছে ইসলাম বিরোধী আল্লাহর কসম এরা মুসলমান না, এরা মুরতাদ, এদের কেটে ফেলা জায়েজ আছে, ঠিক না? মাশাআল্লাহ একটা তাকবীর পাইলাম আজকে, আল্লাহ কবুল করুন আমিন। কারণ তাকবীর আসতে হলে বুকে ঈমান থাকার প্রয়োজন আছে, ঠিক না? আমি কিন্তু ইসলামের বাইরে কথা বলি নাই, রসুলের সিরাতের বাইরে কথা বলি নাই। শুনুন, মক্কা বিজয়ের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 জনের নাম লিখে দিলেন, স্বৈরাচার 17 জনের নাম। এই 17 জনকে যেখানে পাবে হত্যা করবে। কিন্তু পরবর্তী কত বড় মানবিক নেতা আমার রাসূল, মানবতার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে উনি বললেন, এ আমার উম্মতে মুহাম্মদ, এ আমার ভাইরা, এ আমার সাহাবীরা, যারা বুঝে না বুঝে চাপে পড়ে এই স্বৈরাচারের দল করেছে, আছে না এরকম? অনেকে চাপে পড়ে ভয় তো দল করেছে, কথা পায় না। এরা যদি এখন ফিরে আসে, ওদের সাথে আমাদের কোনো আক্রোশ নাই, ওরা আমাদের ভাই। কিন্তু মাথা উঁচু করলে তারা কোনো ক্ষমা নাই। কথা বলে না কেন? কথা বলে না কেন? আমার ভাইজান, এই সেই ওমর ফারুক বিচার কার্য চালাচ্ছেন। ওই যুবক যখন কথা বলেছি, তখন সাহাবা আজমাইরা জ্ঞান দাম শুরু করে দিল, তুমি কি জানো? আমার ভাইরা সঙ্গে সঙ্গে ওমর ফারুক বিচার কার্য মুলতবি করে দিয়ে নেমে গেলেন। নেমে এসে বলে, হে আমার প্রজা জনগণ, একটু ঠান্ডাও, আমার পরিষদ ঠান্ডাও, ওই যুবকটারে আমার কাছে আসতে দাও। বলে, হে যুবক, তুমি বলো তো কেন কথাটা বললে? আমিরুল মুমিনিন গুস্তাকে মাফ করবেন, আমি আপনার বারান্দায় দেখে আসলাম ছোট একটা বাচ্চার 12 টুকরা লাশ পড়ে আছে আপনার বারান্দায়। সেই জন্য আমি বলেছি, আগে আপনার ঘরের বিচার করুন, তারপর অন্যের বিচার। ওমর ফারুক বলে, হে আমার পরিষদ বর্গ, আজকে এই বিচার কার্য মুলতবি ঘোষণা করলাম, চলো আমার বাড়িতে আগে চলো। যুবকটার সাথে নিলেন, যুবকটার সাথে নিয়ে ওমর ফারুক উদ্দেশ্যে ছুটে চললেন তার বাড়ির বারান্দায়। যেই দেখে একটা প্যাকেটের ভিতরে একটি ছোট বাচ্চা 12 টুকরা লাশ। টান মারে বের করে দেখেন চিরকুট লেখা, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। 3টে আয়াত পর পর লিখে দিয়েছে, হে ওমর, তুমি যদি এই নবাতক যাকে খুন করা হয়েছে এর প্রকৃত আসামিকে ধরে যদি বিচার না করো, শনাক্ত করে, তাহলে তুমি ফাসিক জালিম কাফির হয়ে যাবে, ঠিক না? ওমর ফারুক চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে উঠলেন, এ আমার পরিষদ বর্গ, তোমাদেরকে আমি এই মুহূর্তে হুকুম করছি, তোমরা ছড়িয়ে পড়ো, গোটা দেশ রাজ্য তল্ল তল্ল করো। এই ছোট্ট বাচ্চাকে কে হত্যা করেছে তাকে শনাক্ত করে ধরে নিয়ে আসো, নইলে আমি আল্লাহর কাছে কাফির জালিম ফাসিকে পরিণত হয়ে যাব, ঠিক না? সবাই চলে গেল। এক পক্ষব্যাপী তল্লাশি চললো, অভিযান চললো, চিরুনি অভিযান। কোন আলামত খুঁজে পেল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে কান্না শুরু করলেন, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদলেন। কারণ নবী রাসূলের 2টি চরিত্র ছিল, কখনো বিপদে পড়লে, মুসিবতে পড়লে সরাসরি আল্লাহর কাছে 2টি হাত গভীর রাত্রে উঠাই দিতেন, অথবা সিজদায় পড়ে আবার মালিককে জানাতেন, ঠিক না? ওমর ফারুক সিজদায় পড়ে গেলেন, আল্লাহ, আমি তোমার নগণ্য গোলাম, বড় দায়িত্ব দিয়েছো তুমি আমার পরে, কিন্তু এই ছোট বাচ্চাটা কে বা কারো হত্যা করেছে, আমার চেষ্টা প্রচেষ্টা শেষ হয়ে গেছে, এখন তোমার গায়বী মদদের আশা করছি। আল্লাহু আকবার।
এইভাবে যখন কোনো মানুষ, কোরআনের পক্ষের কোনো মানুষ, ইসলামের পক্ষের কোনো মানুষ আল্লাহর কাছে চায়, তখন গায়বী ইবাদত কে দান করে? আরো জনকে অমনি কাঁদছে, কে যেন বলে গেল, আমার ওঠো, চোখের পানি মুছো, তোমার বাড়ির যে কর্মচারিণী আছে তাকে জিজ্ঞাসাবাদ করো। আল্লাহ এই কথা শুনিবা মাত্র উমর ফারুক ছুটে আসলেন, আর তার বাড়ির যে কর্মচারিণী ছিলেন তাকে ডাকলেন, ডেকে বলছে, সত্য কথা বলো, আমার কাছে মিথ্যা কথা বলো না, তুমি এর সম্পর্কে তুমি জানো কিনা? তখন ও দেখলো উপায় তো নাই, বলতে হবে, কারণ উমরের ফারুকের সম্মুখে মিথ্যা কথা বলে পার পাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে বললেন, আমিরুল মুমিনিন, আমার গুস্তাখি মাফ করে দেন, কে হত্যা করেছে, কারা হত্যা করেছে আমি জানি না, তো একটা ঠিকানা আমি বলতে পারি। আপনি যখন বিচার কার্যে বেরিয়ে গেছেন, আমি প্রত্যুষী যখন আপনার বাড়িতে ঢুকতে যাই, তখন দেখি আপনার বাড়ির ভিতর থেকে এক সুন্দরী মহিলা জঙ্গলের দিকে দৌড়ায়। আমি তখন চিন্তা করলাম, আমি তো এই বাড়ির এখন কেয়ারটেকার, ঠিক কিনা? আমার দায়িত্ব রয়েছে, কে আসলো, কে বেরিয়ে গেল, যদি আমার মনে আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমি যদি না বলতে পারি কিসের দায়িত্ব আমার। তাই পিছিয়ে পিছিয়ে দৌড়াতে লাগলো। বোন, তোমার পরিচয়টা দিয়ে যাও, তোমার নামটা কি, কি জন্য এসেছিলে, কেন এসেছিলে, একটু বলে যাও। আমার পিছিয়ে পিছিয়ে দৌড়াই না, কোনো খবর পাবে না, না যতক্ষণ পর্যন্ত তুমি না বলবে তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। এইভাবে যখন দৌড়াচ্ছি, হাঁপিয়ে গেল, বয়স একটু বেশি, হাঁপিয়ে গেল, তাও দৌড়াচ্ছে। ওমর ফারুকের কাছে, আমার মনিবের কাছে আমি কি জবাব দিব? আমার ভাইজান তখন ওই সুন্দরী মহিলাটা দেখলো তো পিছিয়ে লেগে আছে, হ্যাঁ, একটু যখন জানতে চাই একটু বলে দেয়, যাও, আমার নির্ধারিত কোনো বাড়ি নাই, শুধু একটি ঠিকানা আছে, সেই ঠিকানাটা বলো। আমার ঠিকানা হলো জঙ্গলের মুখ জায়গায় আমি থাকি। আল্লাহ বলে ওমরে ফারুকের কাছে যেই কথাটা যেই বলল, ওমরে ফারুক সঙ্গে সঙ্গে তার 3টি বাহিনী প্রস্তুত করে একেবারে সীমান্তবর্তী এলাকা, গোটা জঙ্গলকে একবারে ঘিরে ধরলেন আর বললেন, সাবধান, বাইরের থেকে কেউ ঢুকতে পারবে, কিন্তু জঙ্গলের ভিতর থেকে কেউ বাইরে হতে পারবে না। আল্লাহ বলে ওমরে ফারুকের এই নির্দেশ, একটা পিঁপড়াও জঙ্গলের বাইরে যাওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ বলে, আল্লাহ এই আমাদের সীমান্ত, আমাদের সীমান্ত এ গরু একেবারে দলে দলে নিয়ে আসে, তা দেখতে পায় না, এরাও দেখতে পায় না, ওরাও দেখতে পায় না, সীমান্ত রক্ষে। ওমরে ফারুকের নির্দেশ, কেউ বেরোতে পারবে না। ওমরে ফারুক গায়ে জ্বালান, আমি একজন এই দেশের খাদিম, আমার দেশের এমন হত্যাকাণ্ড চলল, এর বিচার না করলে আল্লাহর দরবারে কি জবাব দিব, ঠিক না? আর আমার দেশের শত শত মানুষ মরে, শত শত ছাত্রকে গুলি করে দিন দুপুরে মেরে ফেলায়, একটু ভয় নেই। কথা কন না কেন? আমরা যে মানুষ ওদের কাছে, তাও প্রমাণ হয় না। শিয়াল কুকুর থেকেও ওদের কাছে আমরা নিকৃষ্ট, ঠিক কিনা? শিয়াল কুকুরের থেকে যদি নিকৃষ্ট না হবে, 1500 ছাত্রকে এইভাবে নিরীহ ছাত্রকে গুলি করে তারা মারতে পারতো না, ঠিক না? শিয়াল কুকুরের থেকে নিকৃষ্ট যদি না হবে, আল্লামা সাঈদীকে 13টা বছর নির্যাতন দেওয়ার পরে যখন মরল না, ও বিষ খাওয়ায় মারতে পারতো না, ঠিক না? খারাপ লাগলো তো? মানুষই না। আমার ভাইরা, ওমরে ফারুক পাগল পারা হয়ে গেলেন, যতক্ষণ বিচার না হবে ততক্ষণ আল্লাহর কাছে রেহাই পাবে না।
তাই তো পাগল পারা হয়ে দৌড়াতে থাকলেন। জঙ্গলের ভিতরে ঢুকে যেই দেখে ছোট্ট একটা কুটি ঘর, কুটি ঘরের সম্মুখে যে সালাম বিনিময় করে উমারে ফারুক বলছেন, কেউ কি বাড়ি আছেন? একজন ভিতর থেকে মহিলা কণ্ঠে আওয়াজ দিল, হ্যাঁ আছি, আপনি কে? আমি আমিরুল মুমিনিন উমারে ফারুক বলছি। কি জন্য আপনি এখানে এসেছেন? বোন, আপনার কাছে আমি একটি তথ্য নেওয়ার জন্য এসেছি। কি তথ্য? তথ্যটা হচ্ছে আমার ঘরের বারান্দায় ছোট একটা বাচ্চার 12টা লাশ 12 টুকরা করে ফেলে রাখা হয়েছে। এই বাচ্চাটাকে হত্যাকারীকে শনাক্ত করার জন্য আপনার কাছে এসেছে। আমি শুনলাম আপনি তথ্যটা দিতে পারেন। এটা আরো ঠান্ডা, এখাই তো মরে যাবে। ভাই আমার গরম পানি না, ভাই আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলা কেঁদে বললেন, আমিরুল মুমিনিন, ওই বাচ্চার হত্যাকারী আমি। ভিতর থেকে বলছে। আমিরুল মুমিনিন বলছেন, হে বোন, ইচ্ছা করে আপনার নামটা এই হত্যাকারীর ভিতরে নিয়েন না, এর কি শাস্তি আছে আপনাকে জানা আছে? বোনটা সঙ্গে সঙ্গে বলছে, আমিরুল মুমিনিন, আমি সবই জানি, এর শাস্তির হুকুম কি হবে আমি তাও জানি। তাহলে এত বড় অভিযোগটা আপনার ঘাড়ে কেন তুলে নিচ্ছেন? আপনার কথা, আপনার কথাবার্তা, আপনার আচরণে আমার মনে হয় আপনি একজন মুমিন। একজন মুমিন আমি হই, এত বড় অভিযোগটা আপনার ঘাড়ে নিয়ে নিলাম। অন্য দোষটা আপনি ঘাড়ে নিয়ে মরতে চান, অন্যায়কারীকে আমি কোনদিন বাঁচতে দিব না। আল্লাহ কথা কি ঠিক আছে? কথা কি ঠিক আছে? কাজে আপনার কাছে অনুরোধ, অন্যায়কারীকে শনাক্ত করতে দেন, আমি তাকেই শাস্তি দেব। এই শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাদেম হিসাবে নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন, আর ধরুন সুবহানাল্লাহ। একটু ইসলামী রাষ্ট্র নেতাদের রূপরেখা বললাম, রাগ আছে নাকি? এইরকম যদি নেতা হয়, ইসলামী রাষ্ট্রের নেতা হয়, আর এরকম যদি বিচার কার্য হয়, তাহলে তো আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারবো, ঠিক কিনা? আমার সঙ্গে সঙ্গে ঘরের মনটা বলে, আমিরুল মুমিনিন, যদি বিশ্বাস না করেন আপনি একটু ভিতরে ঢুকুন। অনুমতি দিয়ে ঢুকে পড়লেন। এই দেখেন আমার বৃদ্ধ পিতা, এই যে খাটের বারে শোয়ানো, বেডের বারে শোয়ানো, উঠতেই পারে না, বসতে পারে না, আমার কেউ নাই, আমার শুধু ওই বাবা ছাড়া আমার আর কেউ নাই। আহা, লোকে বলে আমি নাকি সুন্দরী, তাই লোকালয়ে ছেলেরা, বকাটি ছেলেরা আমার দিকে শীষ মারে। এরকম আছে কেন? কথা কয় না আমার ভাইজান। তাই তো আমি দেখলাম, আহা আমার বাবা, আমি একা একা কিভাবে চলবো, আমার বাবাকে কি খাওয়াবো, এইসব বকাটে ছেলেদের পাল্লায় পড়ে আমার জীবনটা শেষ হয়ে যেতে পারে। তাই তো আমি সেদিন চিন্তা করলাম, আমার বাবারে গাড়ে নিয়ে কঠিন এক নির্জন এলাকায় চলে যাব, যেখানে পৃথিবীর মানুষের সঙ্গে আমার কোনো সাক্ষাৎ হবে না। আমি সেখানে গাছের ফলমূল যেভাবে পারি আমার বাবাকে খাওয়াই, আমি যতদিন বেশি থাকি ততদিন চলবো। আল্লাহ আমিরুল মুমিনিন, তাই তোমাদের দিনটা ভালো চলছিল, এতদিন ভালো চলছিল। কঠিন জঙ্গলের ভিতরে হঠাৎ করে সেদিন একদিন মা বলে আমার বাড়ির সম্মুখে খাবার চাইলে, আমি ক্ষুধার্ত ফকির বেশে
আমি তখন বুঝলাম নিশ্চয় কোনো ক্ষুধার্ত, আমার কোনো খাবার ছিল না, শুধু আমার খাবারটুকু বাকি। আমি দেখলাম একজন ক্ষুধার্ত মানুষ খাবার চাইছে, আমি খেতে পারি না। ও আম্মা সাইলা ফালা তানহার, ধিক্কার দিয়ে ফিরিয়ে দেওয়া যাবে না। আমার খাবারটুকু আমি তাকে দেওয়ার জন্য দরজার আড়াল থেকে শুধু বাটিটা কেবল সামনে ধরেছি, কিন্তু তো ফকির না, আমি বুঝতে পারিনি। ও সঙ্গে সঙ্গে আমার হাতটা ধরে ধাক্কা মেরে আমার ঘরের ভিতরে ঢুকে পড়ল। উপর জুপুরি আমার পরে সে ধর্ষণ কার্য চালাবার খুব চেষ্টা করলাম। আমি মহিলা মানুষ, শেষ পর্যন্ত আমি পারলাম না, ধর্ষণ কার্য করে চলে গেল। আমার বাবা ওখানে দেখছে, কিন্তু বলার কিছু না। আমার এত চিৎকার, আমার চিৎকারটাও বাতাসের ভিতরে মিলে যায়, পৃথিবীর কোনো মানুষের কানে সেটা যায় না। ও চলে গেল। আমি তখন মনে মনে ভাবলাম, এই জীবন আর রাখবো না, এই অবৈধ জীবন আর রাখবো না, আমি নিজে আত্মহত্যা করবো। সঙ্গে সঙ্গে চিন্তা এসে গেল, আমি যদি এখন মারা যাই, আমার বাবা কি দেখবে, কি কেউ তো নাই। আমিরুল মুমিনিন তাই তো সিদ্ধান্ত নিলাম আমি মরবো না। আমার বাবা যতদিন বেঁচে থাকে ততদিন আমার বাবার খেদমত করি। বাবা যখন থাকবে না তখন আমি আমার পথ বেছে নিব, এই মনে করি। আমি সেদিন থেকে গেলাম, মরলাম না। কিন্তু হঠাৎ করে পেটে সন্তান, চিন্তা করলাম এখন কি করব। পেটের সন্তান, তা কি করতে পারি, কি করতে পারি। তো পেটের সন্তান যখন বের হবে আমি কলা টিপি মেরে ফেলব। কিন্তু আমিরুল মুমিনের সত্য কথা বলতে লজ্জা কিসের। সন্তানটা যখন বেরিয়ে আসলো, তার চেহারা পারে আমার চোখটা যখন পড়লো, এই মা সন্তানের যে ভালোবাসা আমার আল্লাহ মনে হাওয়া বেঁধে তৈরি করে দিল। আমি সদ্য প্রসূত ওই সন্তানটা, তার চোখের পরে চেহারা পরে আমার চোখটা পড়ার পরে আমি মারতে পারিনি। তখন আমি কি করলাম, বাচ্চাটাকে রেখে দিলাম। আস্তে আস্তে একটু বড় হতে গেল। হঠাৎ করে একদিন আল্লাহ নবীর হাদিস আমার মনে পড়ে গেল। নবী আমার বলে গেছেন, কোন অবৈধ সন্তান, যার সন্তান কোনদিন রসুলের বন্ধু হয় না, আল্লাহর কিতাবের বন্ধু হয় না, ওরা আল্লাহর কিতাবের শত্রু হয়, আল্লাহ নবীর শত্রু হয়। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইজান, জারুতুল বাদা যালিকা সাদিদ। আল্লাহ বললেন, ও বন্ধু, তোমাকে সহ্য করতে পারে না, কোরআনকে যে সহ্য করতে পারে না, কোরআনের আলোচনা তার সহ্য হয় না, ওটা তো মানুষ না, ওটা হলো অবৈধ জারুয়া। ঠিক না? সরাসরি ওয়ালিদ বিন মুগীরার ব্যাপারে এই আয়াতটি নাযিল হয়েছে। কোরআন যারা সহ্য করতে পারে না, কোরআনের আলেমদেরকে ধরে ধরে মারে, বিনা বিচারে ফাঁসির মঞ্চে নয়, বিষ খেয়ে মারে, ওরা অবৈধ জারুয়া সন্দেশ ছাড়া কিছু হতে পারে না। এবং অনেকটা ঠিক, ফুল ঠিক। কোরআন তো একদম বাস্তব। ঠিক কিনা? এতদিন বলিল আমরা, এইবার তোমরা আমাকে বন্ধু বানাও, আমি মদিনা সনদ চালু করে দেবো। কইলে না, বলে না, কেউ মনে নেই কারণ মদিনার সনদ চালু করবো। আমরা তো সেদিন বুঝতে পারি না, ও মদিনার সনদ চালু করবে, মোদির সনদ চালু কর। ঠিক না? মিলি গেছে না খানিকটা। ভাইরা আমার, এবার কেউ সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনকে বলে, হুজুর, আমি দেখলাম আমার সন্তানকে আমি ভালোবাসি কলিজার থেকে। রসুল যা হাদিস বলেছে, লাই উনাহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত আমার উম্মত দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলের সন্তান
তোমার গাড়ি বাড়ি, তোমার রাজনীতি নেতা নেত্রী থেকে আমি রাসূল তোমার কাছে প্রাধান্য যতক্ষণ না পাবো ততক্ষণ আমার কানে লোম বাঁধাতে পারবে না, ঠিক না? আমার মনে পড়ে গেল আমার রাসূলের কথা, আমার ছেলের থেকে তো আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা? এই কথা কয় না, কথা বলে না কেন? এটা রাসূলের হাদিস, ঠিক কিনা? আমিরুল মুমিনিন তখন দেখলাম এই ছেলে বড় হয়ে আমার নবীর শত্রু হবে, তা আমি হতে দিতে আমার মারা, আপনাদের সন্তানকে আজকে এইভাবে লালন পালন করতে হবে, এইভাবে তাকে শিক্ষায়িত করতে হবে। যে সন্তান আলেম বিরোধী, যে সন্তান কোরআন বিরোধী, ও সন্তানের ভাত দেওয়া বন্ধ করতে হবে, ও সন্তানের খাবার দেওয়া বন্ধ করতে হবে, ঠিক না? এইটুকু তাই মারা পারো না, মাকে অস্কার তো শুনিয়ে মরো। এই মা কি করলো? মা শিক্ষা নিয়ে জানার থেকে তখন আমি দেখলাম আমার নবীর শত্রু হবে, আমার আল্লাহর কোরআনের শত্রু হবে আমার সন্তান, ওর সন্তান। এই সন্তান আমি বাঁচিয়ে রাখতে পারি না, আমি নিজে 12 টুকরা করে আপনার বাড়ির বারান্দায় ফেলে এসেছি। আল্লাহু আকবার! এটা ছিল ইসলামী রাষ্ট্রের একজন নেতা, একজন প্রাইম মিনিস্টার। একটি জঙ্গলের একটি সন্তান মারা গেছে, সেই হত্যাকারীকে ধরবার জন্য এত চেষ্টা প্রচেষ্টা, এত জবাবদিহিতা, এটা যদি বাংলাদেশের নেতাদের থাকতো, বাংলাদেশের মুসলমানদের, বাংলাদেশের মানুষের এই অবস্থা হতো না, ঠিক না? এরকম নেতা আমরা চাই কিনা? কারা কারা চান? দু হাত আল্লাহ ধরে ওঠা। আল্লাহ কবুল করুন, আমিন। আরো বলে আমিন। আমার বাড়িতে রাত অনেক হয়ে গেছে, আজকে আর নয়, 1 টাকা হলো না। আমার কাছে 2টি বই